আজকে তিলজলা গুরু রবিদাস মন্দিরে দেখুন ও মানুষ এখানে যুক্ত হয়েছে। তো সেখানে আমরা শুনে নেব আজকের বিষয়টা কি, যেখানে কুলদীপদার বাড়িতে হামলা হয়েছিল। দাদা, কি বিষয়টা আজকে এখানে কি প্রতিবাদ হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আমাদের দলিতের জায়গার উপরে জবরদস্তি দখল করে বিল্ডিং হচ্ছে, তার জন্য কোর্ট অর্ডার দিয়েছে। কোর্টে অর্ডারের উপরে ওদের লাইন কাটা গেছে, সেটা আমরা শুনলাম। কিন্তু তার জন্য আমার বাড়িতে পশুনি 400-500 লোক লেডিসকে নিয়ে এখানকার প্রমোটাররা গিয়ে হামলা করেছে আমাদের বাড়িতে। তো এর পরবর্তীতে পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে কি? না, আমরা থানায় পরশুদিন গিয়েছিলাম, তারা কোনো অ্যাকশন নেয়নি। বলছে যে আমরা দেখছি মানে আর কোনো আসেনি। সেদিন সারা রাত থানায় কোনো অফিসাররা ছিল না, সব কটাই পালিয়ে গেছে। আপনার বাড়িতে আক্রমণ হয়েছে কবে? সেটা 3 তারিখ, 3:22 এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। না, আপনি কি চাইছেন? কোনো অ্যাকশন হয়নি। আপনি কি চাইছেন? আমরা এই যে প্রতিবাদ করছি, আমাদের দলিতদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের বাড়িগুলো কেড়ে নিচ্ছে, আমরা গরিব মানুষ যারা থাকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে, সেটাই আমরা চাইছি যে কেন করবে। পশ্চিমবাংলা কি অ্যাট্রোসিটি অ্যাক্ট নেই? পশ্চিমবাংলা কি অ্যাট্রোসিটি অ্যাক্ট নেই? এসসি একটা লাগাতে হবে। কেন লাগানো হচ্ছে না পশ্চিমবাংলায়? এটা জবাব দিতে হবে, পুলিশকেও দিতে হবে, সরকারকেও দিতে হবে। আমরা এইবার সবাই মিলে থানাকে একটা এফআইআর দিচ্ছি, তারপরে যদি না হয় তাহলে কোর্টে যাব। এখনো পর্যন্ত কি কোনো এফআইআর হয়েছে? না, ডায়েরি দিয়ে জিডি করে এসেছি, কিন্তু এফআইআর এখনো করেনি। ইনভেস্টিগেশন হয় নাকি, এফআইআর হয় নাকি, নো অ্যারেস্ট। একের পর এক হতে তালে আছে, কারণ সেন্ট্রাল জেল ময়দানে ওখানেও ঠিক একই সিস্টেমে আম্বেদকর পার্ক ভেঙে সেখানে দোকান। এখানে আমাদের সঙ্গে এক দিদি আছেন। তিলজলায় দলিতদের নিরাপত্তা নেই কেন? পুলিশ, তুমি জবাব দাও। দিদি, আপনার কেন মনে হচ্ছে যে তিলজলায় দলিতরা নিরাপদ নয়? কেন নেই কি, যে এখন জেনার সঙ্গে হয়েছে, যদি গরিবের সঙ্গে দাঁড়ানোর জন্য আমার উপরে হামলা হয় তো আমরা একসঙ্গেই আছি। তো কালকে তো আমরা যদি কারোর জন্য দাঁড়াবো তো আমাদের সঙ্গে এটাই হতে পারে। তো এটা আমরা জবাব চাই, ওনাকে জবাব দিতে হবে। আপনার নাম? রীতা দেবী রাম। আমার সঙ্গে আছেন দাদা, আপনার নাম কি? আপনি লিখেছেন পার্ক সার্কাসে দলিতদের উপর নির্যাতন বন্ধ করো। পার্ক সার্কাসে কি ধরনের নির্যাতন হচ্ছে দলিতদের উপর? নাম বিকে দাস। আরে এখানে তো আমি আগে শুনছিলাম কি সিপিএম এ রাজে প্রমোটিং সিস্টেম অনেক বেশি এগিয়ে গেছিল, তাও মানে এখনও দেখছি আমাদের কোনো বিশেষ সম্প্রদায়ের এগেনস্টে আমাদের কোনো প্রতিবাদ নেই। আমরা তো এখানে যা এলাকা আছে সব হিন্দু মুসলিম সবাই নিয়ে আমরা চলতে চাইছি, কিন্তু একটা বিশেষ কিছু লোক আছে যারা প্রমোটিং করে, যারা প্রশাসন থেকে মিলিভগত করে দলিতদের উপরে অত্যাচার, ওদের বাড়িতে জায়গা না দিয়ে ওকে সরিয়ে প্রমোটিং করা, এটা কোথায়কার নিয়ম? এই নিয়ে আমরা আজকে গুরু রবিদাস মন্দির থেকে আমরা বেরিয়েছি। আর এটা তো আমরা ছাড়বো না, এটা আমরা কোনো দিন ছাড়বো না। প্রশাসন যাই বলুক, পয়সা নিচ্ছ তোমরা, মার খাবো আমরা, পুলিশকে আমরা এটাই বলতে চাইছি। মানে আপনি যে কথা বলছেন তো অনেক বড় বিষয়, যে দলিতদের পার্ক সার্কাসের মতো জায়গায় কোনো নিরাপত্তা নেই। আপনি প্রশাসনের কাছে কি চাইছেন এই মুহূর্তে? এটা তো আমরা তো হিন্দু হোক বা দলিত হোক বা মুসলিম, আমরা তো সবাই সঙ্গে একটা মিলেমিশে থাকতে চাইছি। কিন্তু যদি প্রশাসন যদি নজর না দেয় তাহলে ওইটাই অটোমেটিক্যালি এফেক্ট পড়ে কি আমাদের উপরে। কিছু সব সমাজে তো কিছু দুষ্কৃতীরা থাকেই, বা হিন্দুতে বলুন, দলিতেই থাকুন, মুসলিমেও থাক, কিন্তু আমরা একটা সম্প্রীতি নিয়ে চলতে চাইছি। কিন্তু দিদি, আপনার কেন মনে হচ্ছে যে দলিত হিন্দুরা পার্ক সার্কাসে সেফ নয়? আপনি কি মনে করছেন, কি চাইছেন প্রশাসনের কাছে? प्रशासन को तो पहले मेरा नाम खुशी दास है। प्रशासन को तो मैं पहले बोलूँगी धिक्कार इसलिए मैं बोलूँगी कि हम लोग मुस्लिम और हिंदू दलित हम लोग बोलते हैं भाईचारा, लेकिन हम लोग भाईचारा नहीं, वो लोग हम लोगों को चारा समझ रखे हैं। आज जस्सी भैया के घर पे 200 आदमी लेके आज हमला हुआ, आज वो मरते बच्चे हैं। हमें लगता है पार्क सर्कस का कोई भी दलित यहाँ पे सुरक्षित नहीं है। उनके जमीन को हड़पा जा रहा है, उनके रोजी रोटी को हड़पा जा रहा है, उनके कारखानों को हड़पा जा रहा है। कहाँ दलित सुरक्षित है वेस्ट बंगाल में? पहले बोला जाता था वेस्ट बंगाल में हिंदू मुस्लिम नहीं है, दलित नहीं है, सबसे ज्यादा दलित यहाँ पे ही पीड़ित है, मुझे लग रहा है। इसलिए आज हम लोग निकले हैं, बंद करो ये अत्याचार। हम लोग घेराव कर रहे हैं थाना को,
अगर वो नहीं मानेंगे तो इससे बड़ी हम लोग रैली निकालेंगे और हम लोग सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाएंगे। हमारी आवाज कौन सुनेगा? हमारी आवाज अब सरकार को सुननी पड़ेगी। जय भीम, जय भीम, जय भीम, जय भीम। बाबा साहेब अमर रहे, अमर रहे, अमर रहे। भारत रत्न बाबा साहेब अमर रहे, अमर रहे, अमर रहे। बाबा साहेब तुम्हें আমরা ভুলছি না, বলবো না, বলবো না, বলবো না। বাবা সাহেব দলিতের উপরে আক্রমণের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। দলিতের উপরে আক্রমণের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দাদা তুমি চুপ কেন? পুলিশ তুমি হোশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এক হো, দুনিয়ার দলিত এক হো। লড়াই 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 করে বাঁচতে চাই, লড়াই 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 করে বাঁচতে চাই। দাদা আপনি কি বলছেন যে স্টপ ইললিগাল প্রমোটিং, আপনার কি মনে হচ্ছে এখানে ইললিগাল প্রমোটিং হচ্ছে, এর বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন আপনি? देखिए, आप वेस्ट बंगाल के किसी भी कोने में चले जाएं, किसी भी वार्ड में चले जाएं, तो ये इलीगल प्रमोटिंग तो आज हम लोग बता रहे हैं, लेकिन आपको ये साक्षात धरातल पे दिखेगा कि मैक्सिमम जो काम है वो इलीगल तरीके से ही होता है। कई जगह पे आप लोग देखा है बुलडोजर एक्शन भी यहाँ पे अब शुरू हो गया है। अब ना तो हम सुरक्षित है, ना तो रोड मैप सुरक्षित है। सिर्फ अगर सुरक्षित है तो यहाँ पूंजीपति और प्रमोटर्स जिनका राजत्व आज सरकार के मिली भगत से कंटिन्यू एक ना एक दिन मैंने कंटिन्यू चल रहा है। আমরা কুলদীপদের কাছে আরেকবার যাব। দাদা আপনি বললেন যে কোর্ট থেকে অর্ডার করেছে, তো কোর্টের বিষয়টা যদি একটু বলেন। দেখেন, এটা বহুত দিন ধরে চলছে। আমাদের অনেক দলিত মানুষের যারা এই জায়গায় থাকতো তাদের জায়গা কেড়ে নিয়েছে। তাদের জায়গা কেড়ে ওদেরকে প্রথম বলা হয়েছে যে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে, তোমাদের ফ্ল্যাট দেওয়া হবে, কিন্তু ওদেরকে দেয়নি। লাস্টে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমন এমন হয়েছে আমাদের পাঞ্জাবি ভাইরা, আমাদের বিহারি ভাইরা, ইউপির অনেক লোকেরা তারা এখান থেকে ভয়েতে চলে গেছে। ভয় ছেড়ে তাদেরকে রাত্রেবেলা ভয় দেখানো হয়েছে, তুমি ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাও, না তোমার মার্ডার করা হবে। অনেক এরকম ঘটনা ঘটেছে, তারা আর আসেনি, ফিরে আসেনি। এমন আমার আছে তাদের জায়গা রয়েছে, এখনো ওদের জায়গা রয়েছে, ওদের নামে জায়গা, কিন্তু ওখানে 5 তলা বাড়ি উঠে গেছে, বাড়ি উঠে বিক্রিও হয়ে গেছে, তারা জানেও না। এটা ওরা প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন কিছু করেনি। লাস্টে ওরা বাধ্য হয়ে কোর্টে গেছে, কোর্টে একটা ওরা ভালো ওদের অর্ডার দিয়েছে। অর্ডার এগেনস্টে ওদেরকে বলেছে যে যদি এরা না করে তোমরা এদের ইলেকট্রিসিটি আর জল কেটে দেবে। তো তাদের যদি অসুবিধা হয় তারা কোর্টে যাক, ওরা যদি লিগ্যাল থাকে তাহলে কোর্টে যাক। মানে কোর্টের অর্ডারও মানছে না না, তাহলে বুঝতে পারছেন গুরুতর বিষয়। এখানে নিজস্ব জমি এখানে বেদখল হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো আরম্ভ হয়েছে 20 বছর আগে। এখানে একটা হিন্দু কবরস্থান আছে, এই কবরস্থানটা প্রশাসন থেকে দখল করতে এসেছিল কুলদীপ বাবু, আমরা আনন্দমোহন বিশ্বাস, বামফ্রন্ট আমলে আমরা এটা রুখে দিয়েছিলাম। তারপর থেকে উত্তরোত্তর দলিতদের উপরে অত্যাচার আরম্ভ হয়েছে। দলিতদের জমি অন্যায়ভাবে দখল করে ইলিগালি কনস্ট্রাকশন হচ্ছে। এইটা নিয়ে আমরা এবং কুলদীপ বাবুর সাথে কর্পোরেশনের মানে বিল্ডিং ডিজির কাছে উজ্জ্বল সরকার কাছে আমরা কয়েকবার গেছি, তাতেও কিছু হয় না। প্রশাসনের কাছে গেছি, কর্পোরেশনে যাওয়া হয়েছে, থানাতে এর আগেও কয়েকবার ঘুরেছে। কুলদীপবাবুকে এর আগেও বাড়িতে তাড়া করেছিল, কুলদীপবাবু তরবারি নিয়ে ওই কবরস্থান পর্যন্ত এগিয়ে গেছিল। এরকম ঘটনা বহু দিন থেকে ঘটছে। বামফ্রন্ট আমলে হয়েছে এবং তৃণমূল আমলে উত্তরোত্তর আরও বৃদ্ধি পেয়েছে এবং এই দলিতদের উপরে অত্যাচার উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। এই জন্য আমরা চাই দলিতরা একসঙ্গে মিলেমিশে এই অন্যায় অত্যাচারের উপরে রুখে দাঁড়ান এবং প্রশাসন এবং রাজনৈতিক দল এবং সন্ডাগুন্ডা তোলাবাজরা এক হয়ে এই দলিতদের উপরে অত্যাচারটা আরম্ভ করেছে। আপনার নাম? বিমল চন্দ্র মণ্ডল। ঠিক আছে, চলো।